তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে সারাদিনটি কেমন করে কাটায় না কাটায় সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সবাইকে বলবো সুন্দর করে ভিডিওটি ওয়াচ করুন, সুন্দর করে একটি কমেন্ট করুন, করে আপনাদের বাড়িতে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যান। আর আমি তো সবারই কমেন্ট দেখে পুরো ভিডিও ওয়াচ করে দিই, সবাই জানে, যারা অ্যাক্টিভ আছে তারা জানি। সবার কাছে হাত জোর করে অনুরোধ করবো, প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না, কারণ এখান থেকে যেটুকু আর্নিং আসে আমি কিন্তু আমার অবলা দিকদের পেছনেই খরচ করি, ঠিক আছে? তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকে সারাদিনটি কেমন করে কাটাই। আজকে মেয়ের হচ্ছে 4 নম্বর দিন ব্রাইডাল ক্লাসে। তো আজকে মেয়েকে নিয়ে এখন বেরোবো, তাই জন্য রেডি হয়েছি। আর কিছু বাজারহাটও করতে হবে, মাসের প্রথম শেষ, মানে আমার মাসের প্রথমই হয়ে গেছে বলতে পারেন। তো সেগুলো করব, সেজন্য রেডি হয়েছি। মেয়েকে নিয়ে ক্লাসে দেব, আর তার সাথে সাথে আমিও টুকটাক বাজারগুলো করতে করতে চলে আসবো। কোথায় কোথায় যাবো সেগুলো তো অবশ্যই শেয়ার করব। আর একটা কথা বলি যে মানে আমি দুদিন ধরে না, যারা আমাকে কমেন্ট করে যাচ্ছে তাদের ব্লগে ঠিক সময় মতো যেতে পারছি না, ঠিক আছে? কারণ আমার সত্যি করে আমার শরীর আর মন দুটোই ভালো নেই, সেজন্য রান্নার ভিডিও ভালো করে করতে পারছি না। তো চারিধারের পরিবেশের যা অবস্থা, সেই সব চিন্তা ভাবনা, মানুষ তো আমি তো আর অমানুষ নই, তাই না? তো ভাবনা চিন্তা করতে গিয়ে যাদের সাথে বেশি যুক্ত থাকে, তাই না, তারাই সেই ব্যাপারটা বোঝে। তো চলুন, এসবের জন্য আমি সময় মতো যেতে পারিনি। তো আস্তে আস্তে সবার ভিডিওই আমি ওয়াচ করে দেবো, ঠিক আছে? চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কি রান্না করছো? ভেন্ডির তরকারি করেছি, আলু পটল বড়া, কাঁচকলা দিয়ে ঝোল করেছি, আর এই যে পনির একটু করবো পোস্ত দিয়ে। পোস্ত করতে হবে না, পোস্ত অত কিছু করার দরকার নেই গরমের মধ্যে। আর একটা দয়া করে তোমার কাছে হাত জোর করে অনুরোধ, কাজের বোর, সে তুমি রান্না করো, রান্না করতে ভালোবাসো, কোনো অসুবিধা নেই। কাজের বোর কাজগুলো দয়া করে দিও না, সে তো মায়নাটা নিয়ে যাচ্ছে, ঠিক আছে? তোমার রান্না যদি হয়ে যায় তুমি একটু শুয়ে থাকবা, তাও ভালো। ওই ঘর ঝাঁট দিয়ে মুছে দেবা না, ওকে দিয়েই করাবা। তোমার শুতে মন হলে তুমি দরজা লাগিয়ে শুয়ে পড়বা, তাও ভালো। কিন্তু ওর কাজের টাইমে ওকে কাজগুলো করতে দেবা। কাজগুলো শুধু তুমি দেখে নেবা পরিষ্কার করে করছে কিনা, বোঝাতে পারলাম? আর কাউকে খেতে দিতে যাওয়ার দরকার নেই, শুধু লুচিকে যদি খেতে দাও তো একটু দিয়ে দেবা, আর কাউকে দরকার নেই। আমি বাড়ি এসে সবাইকে খেতে দেবো, ঠিক আছে? কালু আর কালুর বউ চলে এসে, দেখ। তোরা বসে থাক, হ্যাঁ, আমি এসে খেতে দেবো তোদেরকে। চলে যাস না, জানো, যাবেও না ওরা, না খেয়ে বসে থাক। হ্যাঁ যা, ছাওয়ায় বসে থাক গা। চলো ওকে দিয়ে আসি। কোথা থেকে দেবো? চ, ও এ আবার এখানে বসে আছে। এই তুই বসে থাকবি, হ্যাঁ? ওদের কাছে যাবি না, আমি এসে খেতে দেবো। গলিতেই থাকবি কিন্তু, কি বললাম মনে থাকবে? সেদিনকার মতন কানে শুকিয়ে নাও কথাগুলো, কানে তো পোকায় ভর্তি, ঠিক আছে? কি বললাম? বসে থাকবা, ঠিক আছে? আমি এসে খেতে দেবো। আজকে ভালো করে মাংস ভাত দেবো, কারণ এই কাকিমা মাংস দিয়ে গেছে তোমাদেরকে, ঠিক আছে? মাংস মাছ দিয়ে গেছে, আমি ফ্রিজে রেখেছি, তোমাদেরকে ভালো করে দেবো। তাড়াতাড়ি 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 চলো, ঘাড় ফাড় ফেলে যাচ্ছি। আর আমাকে দাদু এসে আনতে গেছে, ট্রেন আসছে, ওই পারে থেকে আমরা ট্রেনটা ঢুকছে। দিদা আমায় বলে চল, আমরা বেরিয়েছি, আর ট্রেন তাই আবার মালগাড়ি আসছে, মালগাড়ি দিয়ে ফিরছি। এখন টোটো ধরতে হবে, দেখি। তার আগে ভাবছি এখান থেকে একটা ত্রিপল কিনবো, ত্রিপলটা কিনে নে, দেখি কত কি করতে পারি। এখান থেকে দিয়ে ফিরছি, যদি আসলাম। বাজারে আসলাম। এই যে জিনিসপত্র নিয়ে সব যাচ্ছি। চাল নিলাম, ফল নিলাম, বাজার নিয়েছি, ডিম নিয়েছি, নিয়ে বাড়ি যাচ্ছি। এখন ওদের জন্য ভাত বাড়ছি।
রাস্তায় দেবো, ওদের দেবো, সবারই ভাত বাড়বো। এই যে চলে এসেছে খেতে, ঠিক আছে? চলো ভাতটা বেড়ে নিই। আজকে তো আমি রান্নাবান্না কিছু করিনি, মাই করছিল সকাল থেকে, দেখতে পেয়েছো। দেখিয়েছি কিনা আমার মনেও পড়ছে না। ও হ্যাঁ হ্যাঁ দেখিয়েছি, কারণ বলছিলাম তো তখন। মেয়েকে দিতে গেলাম, এখন ওদের খেতে দিতে যাবো। আজকে মনে হয় ভালো করে ভিডিও করা হবে না রাস্তায়। এখন ওদেরকে খেতে দেবো। দেখতে পাচ্ছ আমাকে? দেখতে পাচ্ছ না? মানে এখানটা মা গ্যাস টেবিল মুছেছে না, ওই জন্য ভালো ক্যামেরাটা সেট করা যাচ্ছে না। চলো ওদেরকে খেতে দিই, তারপরে আসছি। হ্যাঁ, লুচি কই মা? আজকে রাস্তার ওদেরকে মানে এই যে ভালো মাংস দিয়ে একটুখানি খেতে দেব, দিতে পেরে আমি খুব মানে খুশি। আর আমি চাই সামনের দিনে যেন এইরকমভাবেই ওদের আমি মাংস দিয়ে মানে খেতে দিতে পারি। তার কারণ হচ্ছে আমার ইচ্ছা এটাই। আর আমি লোকের কাছে ভিডিও বানাই খারাপ হয় এই জন্যে, কারণ ভগবান তো আমাকে সেরকম ক্ষমতা দেয়নি যে এইভাবে আমি ওদেরকে খাওয়াবো। তো যাই হোক, ভিডিও বানিয়ে যেভাবেই হোক, মানুষের চোখে খারাপ হয়ে ভালো হয়ে যেভাবেই হোক ইনকাম করে আমি ওদেরকে খাওয়ানোর চেষ্টা করছি, যাতে আমি এইভাবে ওদেরকে দিতে পারি। রাস্তার ডগিদের আমার বাড়িতে দেখতেই পাচ্ছ 3টে আছে এরকম, মানে এরকম বাড়িতে 2টো আছে, একটা স্পিচ আছে। সবাই জানো, আমার ভিডিও দেখলে বুঝতে পারবে। সুজি মনে হয় খাচ্ছে, দেখে আসি। এই যে একটা খাচ্ছে। ও সুজিকে দিয়েছে, সুজি খায়নি, আসেনি এখনও। আমার সুজিটা একটু ওরকমই করে। তো যাই হোক, যেটা বলার, আজকে দিতে পারছি এই কারণে খুশি আমি, কারণ আমার পাড়ার এক কাকিমা, তাদের বাড়ি একটা কুকুর থাকে, তারা কলকাতায় থাকে। সেই কুকুরের জন্য মাংস ওরা ফ্রিজে লোড করে রাখে। তার বাড়ি, সে কোটিপতি মানুষ, তার কথা বাদ দাও, ঠিক আছে? তো তারা কুকুরের জন্য মাংসটা কিনেছিল, দিয়ে মাংস মাছ ওরা ভাত খাওয়ায় না কুকুরকে, ওই স্টু খাওয়ায়, মাছ দিয়ে সবজি দিয়ে মাংস দিয়ে, ভাত দেয় না। তো যাই হোক, সেই জন্য কিনেছিল, কিনে মাংস আরও আছে প্রায়, মাংস প্রায় 1.5 কেজির কাছাকাছিও হবে, কি তার উপরে হবে। মাছও তাই প্রায় ওরকমই হবে, 1 কেজি কাছাকাছি এরকম। ওরা হঠাৎ করে কি একটা খবর এসেছে, তাই চলে গেছে, মাংসগুলো নিয়ে যাবে রাস্তা দিয়ে। তো সেই জন্য আমাকে দিয়ে গেছে ওদেরকে, রাস্তার ওদেরকে দেওয়ার জন্য। তো সেই জন্যই আমি দিতে পারছি, নাহলে আমার দ্বারা মনে হয় আমি দিয়েছি, কিন্তু রাস্তার ডগিদের এত ভালো মাংস দিতে পারিনি। হ্যাঁ, আমি ওই গলা মেটে পা এগুলোই এনে খাওয়াই, সেটা আমার ক্ষমতার বাইরে হয়ে যায় বলে। সামনের দিনে ক্ষমতা হলে আমি আরও ওদেরকে এরকম মাংস খাওয়াবো, সেটাই আমার স্বপ্ন। আর জীবনে আর কোনো স্বপ্ন নাই আমার, ঠিক আছে? যখন আমার বাড়িতে এরা 3 জনা ছিল, তখন আমি ওদেরকে কোনোদিনও গলা মেটে পা দিইনি। এরকম সলিড মাংস, আর আমার 50 টাকা তখন চালের কেজি ছিল, 40 টাকা, 50 টাকা, 35 টাকা এরকম চালের কেজি ছিল। তো যাই হোক, আমার ঘরের চাল দিয়ে গ্যাসে রান্না করেই খাওয়াতাম, ঠিক আছে? ও আর একটা কথা বলি, এখন আমি এই প্রেশার কুকারটা কিনেছি, এখন সবার জন্যই 5 লিটারের প্রেশার কুকারে আমি ভাত করব। আর মাংস সেদ্ধ ভাত এতেই করব, তাহলে আমার একটু পরিশ্রমটা কম হবে। কাঠের জালে করতে গিয়ে আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে। আর আমার বাড়িতে যেহেতু আমার মানে ইয়েরা থাকে, তোমার হচ্ছে মার একটু শ্বাসের প্রবলেম আছে, সেজন্য আমারও আছে, ডাস্ট অ্যালার্জি আছে, ধোঁয়াতে খুব কষ্ট হয়, তো সেই জন্য, ঠিক আছে? তো চলো ওদেরকে ভাতটা মেখে সুন্দর করে খেতে দিয়ে আসি। এই যে চলে আসলাম। এই আয় তাড়াতাড়ি, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি, আজকে দিদি নেই, আমি একা আছি।
ও বাবা কালু, তুই তো খেতেই দিবি না। যা খেয়ে নে, ও খেয়ে নিক তারপরে দিচ্ছি। খেয়ে নিক যা, খেয়ে নে। চলো, আজকে তোমাদেরকে কাকিমা মাংস দিয়ে গেছে, এই বাড়ির কাকিমার মাংস দিয়ে আজকে খাওয়া তোমরা। চলো এনে খা, এনে খা। হুস, ওখানে আমি কি করে যাব? নিয়ে খা, তাড়াতাড়ি খা, খেতে থাক। এই এত ভীতু না, তাড়াতাড়ি খা। কালুর বউকে দিয়ে এসেছি, খাচ্ছে ওরা। আজকে হালু আসেনি, হালু আসলে ভালো হতো, হালু আসেনি। চলো ওরা খাওয়া গান পরে আসছি। এই যে এই বাড়ির কাকিমা দিয়েছে আজকে ওদের মাংসটা, যা মাংস দিয়েছে, মাছ দিয়েছে, হয়ে যাবে অনেক, 3-4 দিন তো হবেই। মাংস মাছ দুটোই দিয়েছে। ওরা চলে গেছে, ওরা থাকে না, এই দেখো কালামারা। ওরা কলকাতায় আধেক দিন থাকে, এখানে আধেক দিন থাকে। ওদের মেয়ে কলকাতায় থাকে, তো সেই জন্য সে সমুদ্র করি না, সমুদ্র এখানে। এবার কালু আসছে ওকে মারতে, কালুকে আমাকে আটকাতে হবে। এই যে কালু একদম। কি ব্যাপার, কোথায় যাচ্ছ? কোথায়? বসো এখানে, বসো। কালুকে আটকাতে হবে। কি করবো বলতো, শুয়েছি আর রাস্তা থেকে ঘুরে এসে একটু শুলাম। হ্যাঁ রে, হাত ঘুরে দিতে হবে। এত জোর অধিকার আমাকে দেখাস না, ঠিক আছে? আমার ভালো লাগে না, বুঝলি তো। আমি গরমে এসে রাস্তা থেকে ঘুরে আসলাম, তোদেরকে খেতে দিলাম, কত বাজারহাট করে আনলাম, দিদিকে দিয়ে আসলাম, ঠিক আছে? এমনি কালকে আমার সারা রাত ঘুম নাই, ঠিক আছে? ঘুমাতে পারছি না কালকে সারা রাত্রি, কারণ আমার সেই সায়নের ব্যাপারটা নিয়ে না আমার খুব, মানে আমি ওদের ভিডিও খুব দেখতাম, তো ওরা ভীষণ পশুপ্রেমী, ওদের ভিডিও দেখতাম আমি, ওই জন্য বেশি আমার আরও খারাপ লাগছে। যদি না দেখতাম, একটু আটটা দেখতাম, অতটা খারাপ লাগতো না, যে কমেন্টে কথাও হতো অনেক সময়, ওই জন্য বেশি খারাপ লাগছে। তার মধ্যে ধরো কীভাবে অত্যাচার করবে। শো বাবা, শো আমার, শো বাবা আমার, শো। এই যে বাবু তো এমনি ভালো ছেলে, ঠিক আছে? ওইটার থেকে অনেক ভালো, ওইটা খুব বদ, জানো তো, ওটা বিশ্বের বদ। আমার এই ছেলেটা ভালো, ওপরে যে সুজি আছে মেয়ের মতো, ওটাও ভালো, কিন্তু এইটা বদমাশ, দুষ্টু, খুব দুষ্টু। আমার কাছে শোবে, আবার আমাকেই কামড়াবে, এত বদ। ঠিক আছে বাবা, ঠিক আছে। আজকে রান্না করেছে পনির, পটল, আলু, কাঁচকলা, যেটা ঝোল, পনির ভাজা, আর ঢ্যাঁড়সের সর্ষে পোস্ত, না ঢ্যাঁড়স পোস্ত, সর্ষে পোস্ত। খেতে বসলাম, আর এই যে অবাধ্য পচা ছেলেটা আমার কাছে চলে এলো। আর লুচি বেরিয়ে আবার ঢুকে গেছে ঘরে, আর এ আমাকে ছেড়ে কিছুতেই থাকতে চায় না। চলো ব্লগ দেখতে দেখতে খেয়ে নিই। লালি এসছে, লালি কালকে ছিল না, আসেনি, কিন্তু আমি রাত্রিবেলা খেতে দিয়ে গেছিলাম ওকে। জানি না ও খেয়েছে না কে খেয়েছে, ওর যে ভাগের ভাতটা ছিল মাংস দিয়ে মেখে দিয়ে গিয়েছিলাম, জানি না কে খেয়েছে। লালি খাচ্ছে, লালি, ঠিক আছে? খাক লালি কাল আসেনি, আজকে এসে খেয়ে গেল, খা।
লালি খাচ্ছে, খা লালি খা। এই তোমার তো বুদ্ধি, চিপস দিয়ে জল দিয়ে খাওয়া। এটা আবার কি ধরনের ফুচকা? তুমি তো বললে সেকালে। দেখো এই চিপসটা দিয়ে, চিপস তো না ফুচকা দিয়ে, এই যে এটা দিয়ে আমরা ফুচকা বানিয়ে খাচ্ছি। এত ফুচকা দাম বাড়ছে, সব কিছু দাম বাড়ছে, আমরা কি করবো বল, খেতে তো হবে। ভালো খারাপ না, হুম, ভালো খারাপ। এই যে বন্ধুরা কাস্টমার এসেছিল, কয়েকটা কাজ করলাম, এখনো আসবে, ফোন করেছিল, মুখটা একটু পরিষ্কার করছি। আর দেখতে তো ফুচকা, ওই যে ওরকম ফুচকা বানিয়েছিলাম, মা তেঁতুল ঘরে ছিল, মা বানিয়ে দিল তেঁতুল গোলাটা, আর খেতে ইচ্ছা করছিল। আর ওগুলো সেই চিপস টাইপের, কিন্তু ফুচকার মতো গোল গল ঢুকছে। খেলাম, খেয়ে আবার ফুচকা আনতে যায়। তো মুখটা যেহেতু পরিষ্কার করছে, শরীরটা না ধীরে ধীরে একদম ভালো যাচ্ছে না, হাড়টাগুলো খুব ফুলে যাচ্ছে। কি বলতো, রাত্রে ঘুম হচ্ছে না, এটা হচ্ছে মেন। আজকে আমি রাতে খুব ভালো করে ঘুমাবো, মোবাইল টোবাইলগুলো সব সরিয়ে দিয়ে ঘুমাবো, তাড়াতাড়ি শুয়ে পড়বো। ওদের সবারই খাওয়া হয়ে গেছে, খেতে দেওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। দারুণ খাচ্ছে, মাংসগুলো পেয়েছে না, দারুণ খাচ্ছে। অল্প অল্প ডাকি হলে দেওয়া যায়, মানে ভালো মানে আমাদের বলছি না, আগে আমার যখন 3টে ছিল, আমি ওদেরকে ভালো চালের ভাত আর মাংস খাওয়াতাম, কিন্তু এখন আমার তো সত্যি সম্ভব না। ঠিক আছে, এই এখন ভিডিওটা করছি, ভিডিওতে যত মানে সাবস্ক্রাইবার বাড়বে আর যত ওয়াচ হবে, ঠিক আছে, দিতে পারবো, তখন দিতে পারবো। এই হচ্ছে কথা। এক একটা ভিডিওতে যদি 14,000 15,000 করে ভিউ হয়, এক একটা ভিডিও দিতে পারবো। হ্যাঁ, কি তো চলো আজকের মতো ভিডিওটা, সবাইকে বলবো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। গুড নাইট, টাটা। ভালো বলছিলে বিয়ে করতে, তুই আবার একটা ছেলে দাও বিয়ে কর। হ্যাঁ, কিন্তু তোর কত ভালো ভালো ছেলেরাও তোর সাথে করতে চাইছে, তাহলে তুই সোশ্যাল মিডিয়ায় কাজ দিয়েছিস, ছেলের অভাব কি? হ্যাঁ, গাধা গাধা একটা ছেলের জন্য ছেলেটা তো সংসার করে বেঁচে